আসসালামু আলাইকুম। কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রমিক ভাই বোনেরা, স্টাফরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কথা বলা হচ্ছে এই জন্য যে কালকে একটা ভূমিকম্প হয়েছে, রাইট? আমরা অনেকে ভয় পাইছি, অনেকে শক্ত ছিল, বাট আমি যেটা কথা বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ যে গতকালকে শুক্রবার ছিল, যদি শুক্রবার না হইতো হুড়োহুড়ি করে যে কোনো ফ্যাক্টরিতে অনেক দুর্ঘটনা ঘটতো, হতো না? তা আমরা আল্লাহ কাছে এইটা হাজার শুকর যে আমাদের এই ব্যাপারগুলা শুক্রবার হয়েছে এবং আমরা আজকে সুযোগ পাইছি যে আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য কিভাবে সামনে যদি কখনো ভূমিকম্প আসে আমরা কিভাবে কি করব। প্রথম কথা হলো দেখার কিছু নাই, যদি কখনো ভূমিকম্প আসে আমরা সবাই যার যার জায়গায় বসে যাব, যার যার জায়গায় টেবিলে বসে যাব অথবা হাঁটু গেড়ে ফ্লোরে বসে যাব। যদি কিছু ধরতে পারি, যদি আমি একটা ওয়াল ধরতে পারি, ওয়াল ধরে দাঁড়ায় থাকবো, তারপর আমি বসবো। যদি ওয়াল না থাকে আমি হাঁটু গেড়ে বসবো, বসে হাত দিয়ে বসে থাকবো। আর এগুলো হলো বিম, এগুলা বিম আর কলাম, তাই না? এগুলার নিচে বসার চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করব, বসে থাকবো। এই ভূমিকম্প কখনো কিন্তু 1 মিনিট হয় না, 10-15 সেকেন্ড, কিন্তু মনে হয় যে শেষ হয় না যতক্ষণ তো এটা না বন্ধ হয়। আমাদের কি করতে হবে? আমরা চুপ করে বসে থাকবো, হুড়াহুড়ি করব না। ওই একজনে কালকে একটা দুর্ঘটনা ঘটছে, একটা ফ্যাক্টরিতে কাজ করতেছিল, ওরা নামতে যাই ইনজুর হয়েছে 200 জন, কিন্তু ভূমিকম্পে কিছু হয় নাই। সুতরাং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই বিল্ডিং স্ট্রং আছে। বাকি যদি কিয়ামত আসতে আমি কিছু করতে পারবো না, পারবো? তো কি হয়েছে, যখনই এই ঘটনা ঘটবে 15-20 সেকেন্ড 30 সেকেন্ড সবাই আমরা বসে থাকবো। কেউ জানালার পাশে যাব না, কারণ জানালার পাশে গেলে গ্লাস ভাঙতে পারে। কেউ ওয়ালের কাছে যাব না, কোনো ডেস্কের পাশে যাব না, আবার একটা আলমারির কাছে দাঁড়াবো না, বা ইম্পোর্টে যে ইয়ে থাকে কি বলে এটাকে, ওই র্যাকের কাছে যাব না। সবচেয়ে বেস্ট হয় সে এখানে এই টেবিলটা আছে, এই টেবিলের নিচে মাথা নিয়ে রাখবো, যাতে উপর থেকে কিছু পড়লে আমার মাথা না লাগে। চেষ্টা করবো মাথাটাকে সেভ করার জন্য, এবং এইটাই হবে সেফটি। কেউ আমাদের সিঁড়ি আছে, ওই একটা সিঁড়ি, এখানে একটা, ওখানে একটা সিঁড়ি এনাফ। যদি আজকে আমাদের 7 তলা বিল্ডিংটা পুরা লোককে নামাইতে দিই, ওয়ানলি 2 মিনিট নামা যাবে, শৃঙ্খলা ভাবে নামা যায়। আর যদি বিশৃঙ্খলা ভাবে নামাই তাহলে 10 মিনিট লাগবে এবং কিছু লোক ইনজুর হবে, পায়ের নিচে পড়বে না? তা আমরা কি কখনো এই কাজ করব? আমরা সবাই সাবধান থাকবো। বিশেষ করে লাইন চিফ, ফ্লো ইনচার্জ, কোয়ালিটি ইনচার্জ, সুপারভাইজার দায়িত্ব হলো তখন সবাইকে শান্ত করা। ইভেন যে কোনো দুর্ঘটনায়, শুধু ভূমিকম্প না, যে কোনো দুর্ঘটনায় আগে স্থির করতে হবে। গেল বলে যদি আমরা শুরু করে দেই তাহলে হবে কি, এটা আর মারাত্মক আঘাত ধারণ করে। এতগুলো লোক একটা সিঁড়িতে নামতে গেলে একজন পড়ে গেলে আমাদের ভাই বোন আরেকজনের পাড়া দিয়ে নামবে না? সবাই মনে করে জানটা বাঁচানো, কিন্তু সবচেয়ে সেফ জায়গা হলো ফ্লোরে বসে যাওয়া। গ্লাসের কাছে যাইতে নাই, বা উইন্ডোর কাছে গ্লাস যেখানে যাবে না, কারণ একটা গ্লাস ভাঙতে পারে। হ্যাঁ, একটা গ্লাস ভাঙতে পারে, বা ওই যে ফ্যানের কাছে, হোয়াট এভার। যেটা মেইনটা হলো যে আমি ফ্লোরে একটা সেফ জায়গায় পিলারের পাশে বা টেবিলের নিচে বসে যাব, যাতে কিছু পড়লেও, অনেক কিছু আছে না ভাঙা পড়তে পারে, সেটা আমার মাথা সেভ হয়। কেমন? আমরা এটা মানবো তো? আমরা যে কোনো একদিন একটা হঠাৎ করে একটা করবো, সাউন্ড দিব, আমরা দেখবো মানুষ কি করে। মাইকে বলবে যে এখন ভূমিকম্প হচ্ছে, দেখি কে কি করে। কেমন? উপস্থিত। আবার এমন করা দরকার নাই যা এটা তো সাউন্ড দিছে টেস্ট করবার লাগে বয়ে থাকি। নো, জাস্ট আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মানুষকে পারফেক্ট বানায়, এবং এই প্র্যাকটিস এবং এই অ্যাওয়ারনেস আমাদেরকে অনেক অনেক সেফ রাখবে, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই ফ্যামিলির থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমরা সবার প্রতি নজর রাখবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো বাবা।